তাহলে এবার আপনি আপনার কাজ শুরু করুন। এই যে স্যার। তো সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চুলছেরা টিভির পক্ষে কোনো আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি সাদা। তো আজকের ভিডিওতে আলোচনা করবো কিছু ভ্যানচোদ ইন্টারভিউ নিয়ে। তো চালিয়ে গান মার্কে শুরু কর দিয়ে বলো বাবাজি। আপনারা সবাই বসুন। তো গাইস, সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে গা। তো ইন্টারভিউটা কিভাবে নেয় তো আপনারা দেখতে থাকেন। খ্যাত কোথাকার বোরকা পরে আসছে ইন্টারভিউ দিতে। এসব লোক কেন যে আসে ইন্টারভিউ দিতে? তো ভ্যানচোদ, তোকে আমি একটা কথা কই, তুই বুরকা পিন্দাইছে তোমার জ্বলতাইছে বোকাচোদা। তো বোকাচোদা তুমি এক কাম করে আর না, তুমি কি নেন্টো হয়ে আর না কেন আমার কাপড় পিন্দা আসো তাই যাও। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এইসব লোক কেন যে ইন্টারভিউ দিতে আসে? আচ্ছা বোকাচোদা, এইভাবে কেউ ইন্টারভিউ দিতে আসে না। তোমার মতন লাল গোনা বাইকের আয় বোকাচোদা। समझ रहे हो समझ रहे हो आप? স্যার, আমি জানি চাকরিটা আমারই হবে, কারণ এই দুজনে থেকে আমি বেস্ট। হ্যাঁ বোকাচোদা, চাকরিটা হইলে তোমারই হবো। তার কারণ হলো তুমি তো চাকরির জন্য তুমি সবকিছু করতে পারো। তোমাকে যদি তোমার পম পম করে খুইলে আলবো দাও, তাও তো তুমি দেওয়ার নিয়ে রাজি আছো বোকাচোদা। তোমার হবো না কার হবো? এখানে আসুন। ভাইয়া দেখেন, চাকরিটা আমারই হবে। ওই বোকাচোদা, তখন কিন্তু এক কান ফাড়া চার মার এখান দিয়ে এখানে মার ওইখান দিয়ে রক্ত করাবো বোকাচোদা। তুই বেশি বেরমাল করিস না, তুই আগে ইন্টারভিউটা দিয়ে আনিস, তারপরে কার চাকরি দেওয়া তারপরে দেখ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই যে স্যার আমার friend। গাইস, এই বোকাচোদার ইন্টারভিউ দেওয়া শুরু হলো। তো দেখতে থাকেন ইন্টারভিউ দেওয়া শেষে কি হয়। এবং দক্ষতা দেখলাম মোটামুটি ভালো, কিন্তু মহিলাদের ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন রয়েছে। আর কন্ডিশনটা হইছে কাপড় খুলে গেল, নাই তো চাকরি দেওয়া চলবে না। বস আছি, আমি ঠিক করতেছি। আমি জানতাম আমার সবকিছু ঠিক আছে, আমি আগে থেকেই জানি। হ্যাঁ মিললস, তোমার সবকিছু ঠিক আছে। তোমার পম পম গুণা বড় বড় আছে, তোমার মুখটা অল্প সাদা ধরনের আছে, বোকাচোদা তোমার পাছাটাও 40 আছে। কি বলেন স্যার? আপনি যে কোনো কন্ডিশন দেন, আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বোকাচোদা, তোমাকে যা করবার খুব চাকরির জন্য তুমি তাই করবা। তার কারণটা হলো তোমার চাকরিটার পুরাই প্রয়োজন। তোমাকে যদি এখন গান মারা দিতে কয়, তাও তুমি গান মারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসাও। কিন্তু হয়তো কথাটা শোনার পর আপনি রাজি নাও হতে পারেন। এই বোধায় তুই মেলমাল করাস কেন? তুই কয় আই দেখ। ঠিক বলেছো। কি বলেন স্যার? কি এমন কথা? কিন্তু যে কোনো শর্তে আমি রাজি আছি। এর মধ্যে আর কি সমস্যা? ম্যাডাম তো যে কোনো শর্তে রাজি আছে। এখন এই মুহূর্তে আপনার গায়ের কাপড় খুলে দেখাতে পারবেন? উদাস হওয়ার কিছুই না। হ্যাঁ, এই বোকাচোদাকে যদি এখন যা করবো তাই করবো, তাও তুই রাজি আছে। তার কারণটা হলো ওর চাকরিটা খুবই প্রয়োজন। স্যার, আপনি এসব কি বলছেন? এটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না? তুমি গান মারা দিতে চাও তাহলে চাকরি পাবা, আর যদি না দাও তাহলে টপাটপ যদি না দাও তাহলে তুমি চাকরি পাবা না। তার কারণ হলো কিছু নিতে চাইলে দিতে হয় বোকাচোদা। আচ্ছা স্যার, আমি যদি রাজি হই তাহলে আমার স্যালারি কত হবে? তা প্রায় 50 থেকে 60,000 টাকা। আচ্ছা, এত টাকা? 50 থেকে 60,000 টাকা? বোকাচোদা, তার কি আছে? তুমি রাজি হয়ে যাও, এটা তো তোমার কাছে ব্যাপারই না। ঠিক আছে স্যার, আমি রাজি। তাহলে এবার আপনি আপনার কাজ শুরু করুন। এই যে স্যার। তুমি যে রাজি হবা ওটা আমার প্রথমে জানা আছিল বোকাচোদা। তার কারণটা হলো তোমার মুখ দিয়াই বোঝা যায় তুমি কত বড় বুড়া। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন খাস করে। তো টাটা, বাই বাই। নেক্সট টাইমে পুরো মজার মজার ভিডিও হবে, গান ফাটা রোস্ট করবো।